গুড আফটারনুন ফ্রেন্ডস, পানপুরি মিঠি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার কি, আমার তো কিছু স্পেশাল না হলে তো ভিডিও হয় না, তাই আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে। তো পার হয়ে গেছে, আমরা ওটা প্রোগ্রামটা করতে পারিনি, তাই আমরা আজকে ফ্রেন্ডশিপ ডে পালন করব। মানে কেক কাটবো, মস্তি করব, পার্টি করব, এই আর কি। তাই আমাদের বাড়িতে আজকে সব প্রোগ্রাম হয়েছে। আর আমি কি কি রান্না করেছি একা হাতে করেছি। দেখুন, বিশ্বাস না হলে দেখুন, বাড়িতে আমাদের কেউ নেই, পুরো বাড়িটা ঘুরিয়ে দিচ্ছি, কেউ নেই। যেহেতু রিয়াকে বলেছি আসতে, রিয়া আসবে, লুচিগুলো করে দেবে, বাস। বাকি আমাদের বাড়িতে এখন কেউ নেই, বিশ্বাস করুন। আমি একলা সব করেছি, বাড়ির রান্না করেছি, আবার পার্টির রান্না করেছি, সব কিছু করেছি। পায়ে প্রচুর ব্যথা, কিন্তু আজকে ব্যথাটা ইগনোর করতে হবে। আর রিলস বানাবার জন্য পাগল তো রাখতে হবে। রিলস হবে, খুবই রিলস হবে, সেলফি হবে, ফটো হবে, আর ভিডিও হবে। তাই আমি কি কি রান্না করেছি সেটা আগে দেখতে হবে। তো কি কি করেছি চলুন দেখিয়ে দিচ্ছি কি কি করে দিয়েছি। আর আমাদের তিনটে বান্ধবী যারাকে আপনারা দেখেন চিনেন, ওরা আসবে না। বাকি নতুন 4টা বন্ধু আছে, আর 4টা আমরা রেগুলার যারা থাকি তারাই। তাহলে চলুন দেখি কি কি করি। আর খুব মজা করবো, খুব মস্তি করবো, আর রিলস খুব বেশি বানাবো। কথার মানে বলছে কি, এই বয়সে এত রিল বানাও, যখন বৃদ্ধ হয়ে যাবে তখন ওই রিলস দেখে আমাদের জীবনটা কেটে যাবে। সেই জন্য আমরা রিলস করবো। আগে তো এসব কিছু করতে পারিনি, সংসারের চাপে এত ব্যস্ত ছিলাম, আর এত চাপও ছিল যে এসব ছিলও না। তো তখন এখন একটু ফ্রি হয়েছি, তাই মনের মতন আমার জীবনটা আমরা বাঁচতে চেষ্টা করছি, সবাই আনন্দ করে করতে। আর কার না ইচ্ছে হয় আনন্দ করতে, বলুন তো? চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা, এখন আমি যাবো শিবচর্চা করতে। শিবচর্চা হচ্ছে পাশের বাড়িতে, একসাথে এতগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করা অসম্ভব হয়ে যাচ্ছে। তাই 10-15 মিনিটের মতো যাবো, আর প্রসাদটা দিয়ে একটু বসবো আর চলে আসবো। চলুন তাহলে কি কি রান্না করেছি সেগুলো আগে দেখতে হবে। তো এখানে পায়েস হচ্ছে, গপ 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 ফুটছে, দেখছেন? নাড়ে নিচ্ছি। তারপরে এখানে পনির ভাজানো হচ্ছে, প্রায় 1 কেজি পনির আছে। সব থেকে সুন্দর আর টেস্টি জিনিস হচ্ছে এখানে, আহা কি সুন্দর ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানির মধ্যে এত কিছু দিয়েছি, দেখি এবার খেতে কেমন হয়েছে। আমি তো প্রথমবার ভেজ বিরিয়ানি করলাম, দেখা যাক কেমন হবে। ওরা খেয়ে নাম করবে, পছন্দ হবে না হবে সবকিছু একটা দেখার ব্যাপার। আর চলুন তাহলে আমি রান্না করি, আরো অনেক কিছু করার আছে। সবকিছু করার পর, আর এখানে আমি মগজদানা, পোস্ত, কাজু এসব সব পেস্ট করে রেখে নিয়েছি। তার মধ্যে লাল মির্চ পাউডার আর পনির মশলা দিয়ে দিয়েছি। এবার পনিরটা ভাজা হলে গ্রেভিটা করবো। বিশ্বাস হচ্ছে না তো, আমি সত্যি এত রান্না করেছি। দেখুন কত কিছু রান্না করেছি, আর এখন লুচিগুলো হতে বাকি। দেখুন কি কি করেছি। সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি, ফার্স্ট আইটেম হয়েছে পনির বাটার মশলা। দারুণ সেন্ট বার হচ্ছে। এবার খেয়ে বান্ধবীরা বলবে কেমন হয়েছে। আমার তো নিজের রান্না করা আমার খুবই ভালো লাগে। তারপরে হয়েছে এটা মুগের ডাল, মশলা দিয়ে, সবজি দিয়ে। আর এখানে হয়েছে পায়েস, সম্পূর্ণ নিরামিষ আজকে, যেহেতু শ্রাবণ মাস। আর কিছু বিহারি বন্ধু আছে, ওরা তো শ্রাবণ পালন করে। আর স্পেশাল আজকে হয়েছে অনেক দিন পর, ওই বাড়িতে আসার পর একবারও আমার বিরিয়ানিটা ভালো হচ্ছিল না। এবার আজকে গিয়ে আমার বিরিয়ানিটা ভালো হয়েছে। দেখুন আজকে চালগুলো একদম ঝুরঝুরে হয়েছে, আর একদম ভেজ বিরিয়ানি। সার্ভ করবো সে সময় দেখবে এটার মধ্যে কত কিছু দিয়েছি। চেষ্টা তো অনেকই করেছি ভালো করার, আর খেতে কেমন হয়েছে ওরা না বললে কি করে জানবো যে কেমন হয়েছে। আমার রান্না করা আমি তো খারাপ বলবো না। তাহলে এখন আমি শিবচর্চা করতে চললাম, ওখানে 10 মিনিট বসবো, তারপরে এসে রেডি তো হতে হবে। তারপরে দেখুন আমি ফাইনাল রেডি হয়ে কেমন দেখাচ্ছে আমাকে। শিবচর্চা চলে এসেছি, দেখুন। শিবচর্চা থেকে চলে এসেছি। ভেবেছিলাম রিয়া লুচিগুলো করবে, সেই জন্য সবকিছু ছেড়ে আটাটা মেখে দিয়েছিলাম, এসে করবে বলে ঘেমে এক কার হয়ে গেছি। বাবাজি কোন দিকে করি সামলা যাচ্ছে না, তাই আমি রেগে পেগে আমি এই লুচিগুলো করতে বসে গেছি।
এই দেখুন গরম গরম লুচিটা হচ্ছে আর একদম ফুলকো ফুলকো হচ্ছে, কি সুন্দর হচ্ছে গো। এটা একটা নতুন রকমের লুচিটা করলাম। যদি আপনাদের রেসিপি চাই তো নিশ্চয়ই কমেন্টে বলবেন। সত্যি আর খেতে দারুণ যা হলো না, 3 রকমের জিনিস এটার মধ্যে দেওয়া আছে আর খেতে সত্যি নতুন ট্রাই করলাম আর সত্যি অসাধারণ হয়েছে। ফুলে উঠছে এত সুন্দর আর খেতেও খুব সুন্দর। তাই আমি যতগুলো পারছি করছি। গরম লুচি খাওয়ার একটা আলাদাই মজা, একটু কষ্ট হবে কিন্তু যখন আমি আনন্দ করে করেছি আমি একটু কষ্টই করব। আমি যতগুলো পারছি করে নিচ্ছি আর তারপরে আমি চলে যাব রেডি হতে। আর আমি থাকবো না, আর ওরা এলে 1-2 জনাকে লাগাতে হবেই। বসে বসে কি খেতে দিলে হবে? আমি তো সবই করে দিয়েছি, একটু একটু না করলে হয়, তাই একটু রেখে দিয়েছি, ওরা করবে। আর এভাবে আমার লুচিগুলো শেষ হয়ে গেছে, আমি ওখানে খাবারের কাছে রেখে দেবো সবগুলো। আর আমি রেডি হতে ভালো করে সুন্দর করে রেডি হতে হবে। এখন তো কিছু পার্টি উটি পাচ্ছি না, তো শাড়িগুলো কোনো করে ইউজ তো করতে হবে, তাছাড়া ক্রিমগুলো তো এক্সপায়ার হয়ে যাচ্ছে। তাই এভাবেই আমাদের শাড়িগুলোও উদ্ধার হবে আর ক্রিমগুলোও শেষ হবে। এই দেখুন লুচি আমার 1 গামলা ছাকা হয়েছে, ব্যাস। এবার আমি ওখানে রেখে দেবো আর বাকি দরকার হলে এখানে সাজিয়ে সব রেখে দিলাম, সবাইকে দেখিয়ে দেবো, সবাই মিলে। ফাইনালি রেডি হয়ে চলে এসেছি, কেমন দেখাচ্ছে। আর আজকাল পার্টির থিম হচ্ছে পিঙ্ক শাড়িটাই দেখছি বেস্ট লাগছে, স্যুটটা অতটা ভালো লাগছে না, তাই পিঙ্ক শাড়ি সবাই পরবে। আজ পিঙ্ক শাড়ি ডে হয়েছে, খুব মজা হবে। আর আমি যে বললাম রিয়ার অপেক্ষা করছিলাম লুচি করবে বলে, লুচি শাকা হয়েছে, তারপরেই রিয়া এসছে। আবার রিয়া এসছে মানে কি, ওই যেভাবে ছিল স্যুট পরে ওইভাবে ছুটে চলে এসছে, নিজের ড্রেস নিয়ে চলে এসছে, এখানে রেডি হবে। তাই ও রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে চলে এসেছি এসি রুমে। এখানে একটু বসবো, রিল্যাক্স করব, তারপরে দেখি এখন কতক্ষণে বান্ধবীরা আসে। তারপরে ওই দিনের মধ্যে রিলসগুলো ভালো হবে, ছাদের মধ্যে ইচ্ছে ছিল রৌদ্রের মধ্যে করব, তাই আমি 5টার সময় ডেকেছি সবাইকে। দেখা যাক কখন আসবে সবাই, তারপরে কি হচ্ছে সবকিছু দেখাবো। চলুন তাহলে নেক্সট। আমরা দুজনা রেডি হয়ে গেছি, বুঝতে পারছেন, একদম পিঙ্ক আর ব্লু ব্লাউজ। আমাদের দুজনের তো একদম ম্যাচিং হয়ে গেছে। আর রিয়া, তোকে যে সকালবেলা ডেকেছিলাম, তুই এখন কি করতে এলি বলতো? খেতে এলি? আর আমি এত সকাল থেকে খেটে মরলাম, তোর একদম মায়া লাগছে না বল? হ্যাঁ, আর বাকি লুচিগুলো তুই ছাড়বি আর আমি কিচ্ছু করবো না। रूबी, कविता, हाय, आशा भाभी, हाय, और अंजू, रंजू, ठीक है, हाय, चलो हैप्पी चाहिए साथ में, अभी रील बनेगा मस्त, इसीलिए दिन में बुलाए थे। बैठ जाइए। अब मेरे घर में जब भी कुछ करते इतना गर्मी क्यों पड़ता है पता नहीं, दोबारा कोई आने को खोलता नहीं है मेरे। नहीं, दूसरा कहीं जाता है तो बारिश हो जाता है, मेघ होता है, घर में धूप होता है। जब पानी होता है बुलाइए। नहीं होगा उस दिन पानी। वो बोली कि घर से अब हमको निकलने नहीं। मेरा भी बोले नहीं तो फिर खत्म हो जाता ना श्रावण, फिर আমি বললাম তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি ছাদে গিয়ে রিলস গুলো করে নি, তারপরে রাত হয়ে গেলে, বেলা ডুবে গেলে তা আর ভালো রিল হবে না। ওরা বলছে দাঁড়াও, এখন থকে চলে এসেছি, একটু রিল্যাক্স হতে দাও এসিতে, তারপরে রিল্যাক্স হয়ে আরামসে উপরে গিয়ে রিলস গুলো করবো। তাই এখন একটু বসে এসিতে একটু ঠান্ডা হয়ে নেবে, তারপরে আমরা ছাদের দিকে চলে যাবো। ফাইনালি রিলস ভিডিও কমপ্লিট হয়ে গেছে, এবার গলাটা ভিজিয়ে নেব। যেটা আমাদের অভ্যাস নেই সেগুলো করতে যাচ্ছি, কি করবেন বলুন, ইচ্ছে আবার কার হয় না।
এর মধ্যে শিবচর্চার প্রসাদ চলে এসছে, সবাই মিলে প্রসাদটা আগে খেয়ে নেব। ফাইনালি এবার আমরা ডেকোরেশন করছি কেক কাটার জন্য। কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো, রিলস হলো, ফটো হলো, সবকিছু হয়ে গেল, থকে ক্লান্ত। আর কে জানে বাবা, আমাদের বাড়িতে কোনো প্রোগ্রাম করলে কেন যে এত গরমটা লাগে। আর তার মধ্যে আমার এসিটার কি হয়, মানুষ দেখে ও রেগে যায়, এসি চলে না। কে জানে কি যে এবার হচ্ছে, 2বার 3বার দেখছি মানুষ দেখে ও বন্ধ হয়ে বসে থাকছে। জানি না আবার নতুন নিতে হবে নাকি। এই যে কেকটা কি সুন্দর মেয়ে অর্ডার করে দিয়েছে। তারপরে ধুসকা হয়েছে, চকলেটস আছে, আর আছে পায়েস। চলুন তাহলে কেক কাটার পর্ব এবার চালু হোক। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে रामेन के लिए। आगे है झारखंड स्पेशल उसका मेडवाई टू। ফাইনালি আবার আমরা খাবার খেতে বসে গেছি। সবকিছু তো সার্ভ করা হয়েছে, সবকিছু টেস্টও করেছি, সবকিছু ভালো ছিল, কিন্তু এই বিরিয়ানিটা ডাউটে ছিল। আর একটা কথা জানেন, অতদিন থেকে বিরিয়ানিটা কেন ভালো হচ্ছে না, আমার ক্যান্টের জলেই ভালো হচ্ছে না গো। আমি গ্লেনের জল থেকে বিরিয়ানিটা করেছি, চালগুলো একদম ঝুরঝুরে আর কি সুন্দর সেই পুরানো বিরিয়ানি আমার হয়েছে। আর সত্যি আমার মন খারাপ লাগছিল, আমি এত সুন্দর বিরিয়ানি করতাম, কিন্তু চাল যদি ঝুরঝুরে না হয় তাহলে বিরিয়ানির কোনো মজা নেই। দেখছেন, দেখেই তো বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। আর প্রচুর ভেজিটেবল দিয়ে দিয়েছি, দারুণ কিছু না দিলেও এভাবেই খাওয়া যাবে এগুলো। আর কিন্তু এতটা করেছি কেউ খেলো না, এই সামান্য একটু একটু করে খেলো। আর প্রচন্ড গরমই লাগছে সত্যি। আমাদের বাড়িতে কিছু প্রোগ্রাম করলে কেন যে গরমটা আসে জানি না। এত কষ্ট করে করলাম, পেট ভরে আরো ভালো করে খেলে আমার আরো আনন্দ লাগতো। এইটুকুনো সবাই খেয়েছে, আমার অনেক খাবার বেঁচে গেছে। আমিও সেই সবাইকে প্যাক করে দিয়ে দিয়েছি। আবার খাবারগুলো নষ্ট করলে তো হবে না, তাই সবাইকে একটু একটু করে দিয়ে দিয়েছি, সবাই বাড়ি নিয়ে চলে গেছে। আমাদের পার্টি এখানে শেষ হয়ে যাচ্ছে আর সবাই এবার চলে যাচ্ছে। সকাল থেকে এত কাজ করলাম আর সবাই চলে যাচ্ছে, মন আমার খুবই খারাপ লাগছে। কোনো করার নেই, সবাইকে তো রাখতে আর পারবো না। আবার দেখা হবে আমাদের নেক্সট টাইম পার্টিতে। আমার ভয়েসই বেরোচ্ছে না, আমি কি বলবো। তাহলে ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।